নমস্কার বন্ধুরা, কল্পনার রসনাঘরে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সঙ্গে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিলি ফিশ। এটা যেমনই সুস্বাদু একটা রেসিপি আর বানানো খুবই সহজ। এই রেসিপিটা খাওয়ার জন্য আমরা কিন্তু বেশিরভাগ সময় রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করি, কিন্তু বাড়িতেই খুব সহজেই কিভাবে আমি চিলি ফিশ বানাই সেটাই তোমাদের আজকে করে দেখাবো। ভেটকি মাছের ফিলে হাফ কিলো নিয়েছি। চিলি ফিশ বানাবো, তার জন্য এই ফিলেগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, একটা পাতিলেবুর গোটা রস করে দিয়ে দিলাম। তোমাদের কাছে পাতিলেবু না থাকলে ভিনিগারও দিতে পারো। তারপরে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর সয়া সস দিয়ে দেব 2 চামচ, 4 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ দিয়ে দিলাম ময়দা। দুটো ডিমের আমি সাদা অংশটা দেব, কুসুমটা দেব না। সব কিছু দেয়া হয়ে গেলে এবার ভালো করে মাখিয়ে নেব। সব মাছের গায়ে যাতে কোটিংটা ভালোভাবে লেগে থাকে সেইভাবে মাখিয়ে নেব। মাছের পিসগুলো ম্যারিনেট করে যত সময় ধরে রাখবে মাছের গায়ে মশলাটা ঢুকবে, আর ততটাই কিন্তু চিলি ফিশ টেস্ট হবে। প্রায় 2 ঘন্টা মতন রাখলে হয়ে যাবে। আমি অবশ্য ঘন্টাখানেক রাখলাম, তোমরা যদি 2 ঘন্টার বেশিও রাখো তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবে। চিলি ফিশের মধ্যে যে ভেজিটেবলসগুলো দেব এবার সেগুলো কেটে নিলাম। একটা রেড বেল পেপার নিলাম, এগুলোকে আমি ত্রিকোণা করে কেটে নিলাম। একটা ক্যাপসিকাম কাটলাম, পেঁয়াজও কেটে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন কাটবে। ত্রিকোণ শেপই যে দিতে হবে তার কোনো মানে নেই, তোমরা তোমাদের ইচ্ছা মতন এই ভেজিটেবলসগুলো কেটে নেবে। কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম, পেঁয়াজ গাছও কেটে নিলাম। সব ভেজিটেবলস কাটা হয়ে গেলে আমি গ্যাস অন করে রিফাইন তেল গরম করতে দেব। ম্যারিনেট করা মাছগুলো আমি ডিপ ফ্রাই করব, তার জন্য তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এক একটা করে মাছের পিস তেলের মধ্যে দিয়ে দেব। 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে, হাই ফ্লেমে একবারে ভাজতে যাবে না, তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরে মাছগুলো কাঁচা থেকে যাবে। আমি এইভাবে সবগুলো মাছ ভেজে নেব। আর ফিশ পাকোড়াগুলো দেখতেও কত সুন্দর হয়েছে দেখো। তোমাদের একটা ফিশ পাকোড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে মাছটা দেখো ভেতর থেকে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। এবার এতটা তেল তো লাগবে না, তাই আমি কিছুটা তেল কমিয়ে দেব, কারণ ডিপ ফ্রাই করার জন্য অনেকটা তেল দিয়েছিলাম। তেল তুলে রাখার পর এবার আমি অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা রসুন। রসুনটা দিয়ে তেলের মধ্যে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 1 মিনিট নাড়াচাড়া করেই আমি দিয়ে দেব ভেজিটেবলসগুলো। পেঁয়াজ গাছ, ক্যাপসিকাম, বেল পেপার, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। আর এগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। 2-3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম 2 চামচ চিলি সস, 2 চামচ ভিনিগার, আর দিয়ে দিলাম 2 চামচ সয়া সস, 4 চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপটা একটু বেশি দিলাম, আর হাফ চামচ মতন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে কালারটাও ভালো হবে। আর মশলার বাটিটা ধুয়ে আমি যতটা গ্রেভি রাখবো সেই পরিমাণ জল দিলাম। এখানে 1 বাটি মতন গরম জল দিলাম। এবার গ্রেভিটা ভালো মতন ফুটে গেলে আমি ভেজে রাখা ফিশ পাকোড়াগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ আমি কিন্তু খুব বেশি জল দিলাম না। এই চিলি ফিশটা একটু বেশ মাখো মাখো করব। তোমরা যে যেমন গ্রেভি রাখবে সেই পরিমাণ জলটা দেবে। ভালো করে নাড়াচাড়া করে আরও হাফ চামচ
গোলমরিচ গুঁড়ো দিলাম, আর গোলমরিচ গুঁড়োটা কিন্তু টাটকা দেওয়ার চেষ্টা করবে, তাহলে টেস্টটা বেশি ভালো হবে। আমার মনে হলো একটু নুন লাগবে, সব সসেরই তো নুন থাকে, তাই নুনটা আমি বুঝে এখন 1/2 চামচ মতন দিলাম। 1/2 বাটি জলে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। এতে গ্রেভিটা একটু বেশ মাখো মাখো হবে আর খেতেও ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আরও 2-3 মিনিট এইভাবে রান্নাটা হাই ফ্লেমেই করে নেব, বেশিক্ষণ রান্না করার দরকার নেই। সব শেষে কিছুটা কুচানো আদা দিলাম আর 1 মুঠো স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। ব্যাস, সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইলে চিলি ফিশ। দেখলে তো কত সহজেই বাড়িতে বানানো যায়। তাহলে তোমরা এবার থেকে বাড়িতেই এইভাবে চিলি ফিশ একবার বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। এই রেসিপিটা চাউমিন, নুডলস, ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। ভালো লাগলে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।